হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও নিতে। বলিউড কিন্তু এখন যেটা বলিউড তোলপাড় করছে, যে খবরটা মানে বলিউডে বেশ হাঙ্গামা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন এবং সন্দীপ রেড্ডি বাংলার মধ্যে যেটা একটা ঝামেলা চলছে। ঝামেলাটা কি দিয়ে? ঝামেলাটা ছিল দীপিকা পাডুকোন কিন্তু সিনেমাটা করছে না। দীপিকা পাডুকোনের অনেক কিছু তা সে বলেছিল, যেমন সে 8 ঘন্টার বেশি সিনেমা মানে কাজ করবে না, 6 ঘন্টার বেশি সিনেমা মানে শুটিং এ কাজ করবে না, সপ্তাহে 5 দিনই কাজ করবে। তার মানে শেয়ার যেটা প্রফিটের শেয়ারিং তার চায়, এবং 20 কোটি টাকা তার মানে ছিল, সেটাতে তো রাজি হয়ে গেছিল, কিন্তু বাকি যেগুলো ছিল সেই ট্যান্ট্রাম গুলো রাজি না হওয়াতে সন্দীপ রেড্ডি বাংলা তাকে বার করে দিয়েছে। এবং অবশ্যই সেখানে তৃপ্তি ডিমরিকে নেওয়া হয়েছে, এবং তৃপ্তি ডিমরি এখানে আসার পর কিন্তু মানুষের মনে প্রচুর ক্ষোভ ছিল, কেননা তারা প্রভাসের সঙ্গে অবশ্যই দীপিকা পাডুকোনকে দেখতে চেয়েছিল। দেখো তৃপ্তি ডিমরি মানে পুরো তার হাফ বাজেটের মানে 6 কোটি টাকায় কিন্তু রাজি হয়ে গেছে, সেখানে সন্দীপ রেড্ডি বাংলার অবশ্যই খুশি হওয়ার কথা। কেন তৃপ্তি ডিমরি এমন একজন অভিনেত্রী যে কিন্তু যে সিনেমায় থাকে সেই সিনেমাটা কিন্তু হিট করে যাচ্ছে। যেমন ভুলভুলিয়া ধরো, যেমন অ্যানিমেল ধরো, দেখো অ্যানিমেলে কিন্তু সন্দীপ রেড্ডি বাংলার সাথে কাজ করেছে তৃপ্তি ডিমরি। তো সেই কারণে তৃপ্তি ডিমরি জানে সন্দীপ রেড্ডি বাংলা কেমন, তো এবং সন্দীপ রেড্ডি বাংলাও জানে যে তৃপ্তি ডিমরি কিরম অভিনয় করে বা তাকে কিরম ভাবে কাজ বার করে না যায়। তো এই দিকটা একটা অবশ্যই সুবিধা আছে, কিন্তু অনেক মানুষ কিন্তু মেনে নিতে পারছে না, সেই জন্য আবার একটা হিরোইনের তারা ডিমান্ড করছে যে মানে ওর সাথে যেন আরেকটা হিরোইন থাকে। এবং এর সাথেও তোমাদের বলে দিই যে তৃপ্তি ডিমরি যখন এইখানে কনফার্ম করা যায়, তখন 9খানা ভাষাতে তৃপ্তি ডিমরি যে কনফার্ম হয়েছে সেখানে দেওয়া হয়েছে। 9খানা ভাষার মধ্যে এখানে কিন্তু জাপান রয়েছে, চাইনিজও রয়েছে। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে যে ডন লি কিন্তু এই সিনেমাটাতে থাকছে, এবং এই সিনেমাটা শুধু হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা এবং চায়না এবং জাপান এই ভাষাগুলোতে মানে কোরিয়ান এই ভাষাগুলোতে কিন্তু ডাবিং করা হচ্ছে। মানে এই কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনেমাটা হবে। তো এইখানে একটা বিশাল, যেটা যে প্যান একটা ওয়ার্ল্ড সিনেমা সেটা বোঝা যাচ্ছে, এটা প্যান ইন্ডিয়ান আর প্যান ওয়ার্ল্ড সিনেমা। এবং দেখো যেখানে অবশ্যই এইখানে কিন্তু তোমাদের প্রভাসকে ধরলে চলবে না, মানে প্রভাস ব্যাপারটা হচ্ছে প্রভাসের সঙ্গে তৃপ্তি ডিমরিকেও মানাতে পারে, সেটা দেখো সবার মধ্যে। দেখো এটা ঠিকই যে দীপিকা পাডুকোন হচ্ছে আমাদের মানে এখানকার একটা খুব খুব ভালো একজন অভিনেত্রী, নো ডাউট কথা। কিন্তু সেখানে দেখো এই যে পিয়ার আমার মাঝে পিয়ার ঢুকে গেছে, এবং পিয়ার কিন্তু তারা বলেছে যে সিনেমাটা মানে কোথাও গল্পটার সাথে মানে দীপিকা পাডুকোন ম্যাচ হচ্ছিল না বলে সে বেরিয়ে এসছে, এরকম একটা কথা তারা রটনা রটায়। এবং সেটা নিয়ে মানে সন্দীপ রেড্ডি বাংলা আরো খেপে যায়, এবং সে বলে যে আমার গল্পটাকে লিক করে দেওয়া হচ্ছে, এবং মানে এবং দীপিকা পাডুকোনকে অনেক ছোট বড় অনেক কথা বলা হয়েছে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে অ্যানিমাল বলো বা কবির সিং বলো, এখানে যে নায়িকাদের যেরকম ভাবে ডমিনেট করা হয়, যেরকম করে ছোট করা হয়, মানে হিরোরা যেভাবে অত্যাচার করে একটা নায়িকার ওপর, সেটা অ্যানিমালে বলো তোমরা কবির সিং এ বলো। তো ও এই অবশ্যই সিনেমাগুলো বিশাল হিট করেছিল, কিন্তু এখানে তোমরা যদি নায়িকাকে দেখো তারা জুতো পরিষ্কার করে দিচ্ছে, তারা মার খাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো এখানে যদি দীপিকা পাডুকোন এরকম ধরনের রোল করে, সেটা দীপিকা পাডুকোন 2006 সাল থেকে আজকে তার 19 বছরের তার কেরিয়ার হয়ে গেছে। তো এই কেরিয়ারে আমরা দীপিকা পাডুকোন কোথাও যেন নিজেই চাইছিল না সে এরম ধরনের সিনেমা করুক, সে ওই জন্য এমন একটা কিছু করতেছে যাতে তাকে নিজেকেই বার করে দেয়। এবং দেখো তোমরা এই টাকার মধ্যে কিন্তু সে এই যে মানে অ্যাটলিস্ট দেখো জওয়ানে কিন্তু তারা একসাথে কাজ করেছে। দীপিকা পাডুকোন অবশ্যই অ্যাটলির সাথে কাজ করার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, এবং এখানে কিন্তু অনেক কম বাজেটেই কিন্তু সে এবার প্রফিটের মধ্যে শেয়ার নিচ্ছে কিনা সেটা এখনো জানা যায়নি। তো কিন্তু সেই 20 কোটি টাকাতে, এবং সে আর কিন্তু কোনো ট্যান্ট্রাম দেখায়নি যে আমার এত ঘন্টা কাজ করতে হবে। এই যে নিয়মগুলো এটা শুধু সন্দীপ রেড্ডি বাংলার সাথেই তার ছিল। কোথাও যেন মনে হচ্ছে যে দীপিকা পাডুকোন যেন এই সিনেমাটা করতে চাইছিল না, এবং সে নিজেই চাইছিল তাকে যেন বার করে দেওয়া হোক। তো এইটা কোথাটা একটা গট আপ কেস ছিল, মানে দীপিকা পাডুকোন চায়নি। এবং দেখো সন্দীপ রেড্ডি বাংলা যে সিনেমাগুলো করে, এবং আজকে সে দীপিকা পাডুকোনের সঙ্গে যে মানে মানে যে ব্যবহারটা করেছে, তাতে কিন্তু বোঝা যায় যে কোথাও এই সিনেমার যে ক্যারেক্টারগুলো সন্দীপ রেড্ডি বাংলা করে তার নিজের ক্যারেক্টারের সাথে কোথাও যেন একটা মিল আছে। মানে এরকম করে একটা মহিলাকে ছোট করা কিন্তু একদমই আমি এটা মানতে পারি না। দেখো নায়িকা নাই করতে পারে, এবং পিয়ারা এমন কিছু বলেনি, পিয়ারা জাস্ট গল্পটা বলেছিল যেটা আছে সেটাতে। দীপিকা পাডুকোন যাবে না, দীপিকা পাডুকোন মানাবে না। তো এরম ধরনের একটা ফেমিনিজমের সঙ্গে একটা কোথাও যেন মানে এরম ধরনের একটা ক্যারেক্টার
ক্যারেক্টার, যেটা যারা যে পুরুষ খুব মেয়েদের অত্যাচার করে, মেয়েদের মানে ডমিনেট করে, সেরকমদের হিরো দেখানো হয় যে সিনেমা। সন্দীপ রেড্ডি বাংলার সিনেমাতে তোমরা দেখবে যে মেয়েদের একটু ছোট করে ডমিনেট করে তারা একটু বিশাল হিরোইজম একটা দেখানো হয়। তো সেই জায়গাটাতে দীপিকা পাডুকোনের কোথাও আপত্তি ছিল বলে আমার মনে হয়, যাতে সেই জন্য দীপিকা পাডুকোন তার কেরিয়ারে যে কটা সিনেমা করেছে লিড রোল, মানে তার একটা ওয়ান অফ দ্য যেরকম হিরো রোল থাকে সেরকম কিন্তু একটা ইম্পর্টেন্ট রোলে থাকে। তো সেখানে যদি দীপিকা পাডুকোনকে আমরা দেখি যে জুতো পরিষ্কার করছে বা ডমিনেট হচ্ছে, সেটা কোথাও যেন তার ক্যারেক্টারের সঙ্গে আমরা খাপ খাতে, আমরাই কোথাও দেখতে পারতাম না, আমাদের খুব খারাপ লাগতো। দীপিকা পাডুকোনের কোথাও তার মনে হচ্ছিল যে এরকম ধরনের রোল করাটা তার কেরিয়ারে ঠিক হবে না। সে যেহেতু 2006 সাল থেকে যে রোল আমরা তাকে করতে দেখেছি, কোথাও কিন্তু এরকম ধরনের রোল আমরা দেখিনি। মানে একদম লিড রোল না তো, মানে একদম হিরোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোলে আমরা তাকে দেখেছি। তো এইটাই বলার ছিল যে সন্দীপ রেড্ডি বাংলা একটু বেশি কিন্তু বাড়াবাড়ি করছে, এতটা করা এতটা বলা কিন্তু ঠিক না। দীপিকা পাডুকোন হয়তো প্রথম থেকে না করে দিতে পারতো, বা গল্পটা শুনে তার মনে হয়েছিল সেই জন্য সে এরকম নাটকটা সাজিয়েছিল। এটা তো আমার একদম মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং সন্দীপ রেড্ডি বাংলার যে এই যে ব্যবহারটা, এটা তোমরা কতটা মনে করো যে এটা ঠিক? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন। টাটা।